থেকে দেখাচ্ছে জাস্ট যে বোর্ডটা তোমার সামনে দেখতে পাচ্ছি কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি বুদ্ধগয়া এখান থেকে 305, বাঁকুড়া 53, খড়গপুর 174। আমাদের বাঁকুড়ার দিকে মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ি জায়গায় চলে এসেছি আর কি, এত সুন্দর লাগছে। ওইখান থেকে দেখো, এখান থেকে আসানসোল 41, দিল্লি 1368 আর বিধাননগর 02। বিধাননগর এখানকারই কোনো একটা জায়গা, কিন্তু এখান থেকে দিল্লি 1368। মানে আমি ভাবি মনে মনে আমাদের মানে কোনো প্রথম এটাই ভাবি যে ভগবান কবে আমি দিল্লি যাব এবং দিল্লি থেকে লাদাখের উদ্দেশ্যে যাবো। দ্যাট ইজ মাই ড্রিম জার্নি। যাবো তো বটেই একদিন, বাই রোড যাবো, নিজের গাড়িতে চেপেই যাবো। আচ্ছা তোমরা এইটা বলো, তোমাদের আমার গাড়ির লুকটা কেমন লাগে? এখনও তোমার আমার গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমার গাড়ির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া নেই, যেখানে হল্ট দেবো সেই জায়গায় গাড়ি দিয়ে একটা ভিডিও হবে, দেখানো হবে তোমাদেরকে আমি কী গাড়ি নিতে হবে। তোমরা যদি এখন এই জায়গা থেকে দেখো যারা, তারা যদি এটা জিজ্ঞেস করতে হবে ওটা কোন গাড়ি চালাচ্ছি আমি, তারা ডেফিনেটলি মেনে যাবো তোমরা গাড়ি ব্যবহার। যদি পারো তো কমেন্ট করো, এই এখন এই জায়গা থেকে দেখে বলো এটা কোন গাড়ি। রাইট অ্যাঙ্গেল আসছে না গাড়িটা, সুপার। তো সামনে এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে দেখো এখান থেকে কিন্তু দুর্গাপুর জাস্ট 5 কিলোমিটার, কিন্তু জানতাম ডাউনে গিয়ে আবার সেই আপে চলে যাচ্ছে রাস্তাটা। তো পাহাড়ে এরকম ন্যাচারালি হয়। আমি কদিন আগে কাশিয়াঙ্গের পাহাড় ঘুরে এসেছি, যার জন্য আমার কাছে খুবই ক্লিয়ার। ও কি ব্যাপক লাগছে, এরকম মনে হচ্ছে না কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে ঢুকে গেছি। রাস্তাঘাট বলো, চারিদিকের এনভায়রনমেন্ট বলো। দুর্গাপুর কিন্তু খুবই প্ল্যান্ড সিটি। আমার পার্সোনালি দুর্গাপুর খুব পছন্দের জায়গা। আমি বেশ কয়েকবার এসেছি, আমার 2-3 জন বন্ধু আছে এখানে, তাদের সঙ্গে দেখা করতে আমি এসেছি এই জায়গাটাতে। খুব প্ল্যান্ড সিটি, খুবই সুন্দর ডেকোরেটেড জায়গা। আমার পার্সোনালি দুর্গাপুরকে খুব ভালো লাগে। কিন্তু এখানে এসে আসার পর থেকে রোদটা কিন্তু বেড়ে গেছে অটোমেটিক্যালি, যার ফলে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু ভগবানও বলবে যে ভাই কী করা যাবে না, তবু ঠিক আছে ভাই রোদ থাক, অ্যাটলিস্ট যাতে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে সমস্ত ম্যাচাকার হয়ে যায়। 15 মিনিট এবং আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার গাড়ি চালিয়ে রানীগঞ্জ ক্রস করে পুরুলিয়ার দিকে যাচ্ছি। রানীগঞ্জ ক্রস করে পুরুলিয়ার দিকে যাচ্ছি এবং রাস্তা ওভারঅল খুবই ভালো কন্ডিশন। কিন্তু একটু ছোটো কনফিউশন হয়েছিল, আমরা পিছন দিকে একটা মোড়, আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি সেই হোটেলের লোকেশনটা সেদিক থেকে দেখাচ্ছিল। এবার আমরা কনফিউজ হয়ে গেছিলাম, তো আমরা যাবো কি যাবো না হবে। এই এখানে একজন দাদাকে জিজ্ঞাসা করাতে শুধু বললেন যে আপনি এই রাস্তা দিয়েই যান। আর এই রাস্তা দিয়ে আমি একবার গেছি, অনেক দিন আগে গেছি,